নমস্কার বন্ধুরা, আমি রীতা আর ফ্রেন্ডস কিচেন বেঙ্গলি রেসিপিতে আপনাদের দিকে অনেক অনেক স্বাগত। তো আজকে দুপুরে সাদা ভাত আর তার সাথে পুর ভরা পটলের একটি দুর্দান্ত রেসিপি আর কাতলা মাছের প্লেন ঝাল। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকুন। পটলগুলো কেটে নেব। এই যে এইভাবে মুখগুলো কেটে নিয়েছি। পটলগুলোকে ছুলে নিচ্ছি, পটলগুলো খোলা ছাড়ানো যাবে না। বসিয়ে পড়ো। আমার পটলগুলো সব কাটা হয়ে গেছে আর এদিকে আমার শাশুড়ি মা চলে এসছে। আমি পটলের যে ভেতরে যে এটা মাটিটা আছে ওটা আমি বার করে নেব আর শাশুড়িকে দিই আর সেগুলো কেটে দেবে। ঠিক আছে, কেটে বসে লঙ্কা কাটতে হবে না, পেঁয়াজ টমেটো কোথায় বসবে? কোথাও বসবে? ওইটাই বসবে। দাঁড়াও না, বসো। দোল খাবে। এই দেখুন পটলের ভেতরে যে মাটিটা ছিল সব আমি বার করে নিয়েছি, যে পুরোটা ফাঁকা। আপনারা লাস্ট ভিডিওটা দেখতে। ছোটকা কোথায় একটা গান চলছে সেইটা শুনে গান নাচছে। ছোটকা ভালো, ছোটকা স্কুল থেকে চলেছে। ও শুধু বাবু তুমি খাবে তো? দেখুন বন্ধুরা, আমার যে ছোট দেওরটা আছে আর বড় দেওরটা তো স্কুল যাবে, তার মন খারাপ, বৌদির কাছে থাকতে পারছে না, দাঁড়িয়ে আছে সাইডে। আমি ওদের স্কুল যাচ্ছি, স্কুল দিতে একটা খাবো। হ্যাঁ, আবার কি আমার জন্য রেখে দিবে। খুন্তি দিয়ে কিন্তু হেভি হচ্ছে, চামচের থেকে খুন্তি দিয়েই ভালো। ঘুরি ঘুরি হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে আর পটলের ভেতরে যে আঁতিটা আমি একদম খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর ভেতরে একদম কিচ্ছু নেই, একটু কিছু নেই। তবেই কিন্তু ভালোভাবে যে ভেতরে যে পুরটা দেবো ভালোভাবে কিন্তু পুরটা দেবো আর হচ্ছে যে ভালোভাবে সিদ্ধও হবে। আমার আদা রসুনটা ছাড়ানো গেছে, আমি আবার বেটে নিয়ে আসবো। পটলের মশলাটা করার জন্য এখানে আমি সর্ষে আর লঙ্কা নিয়েছি আর সর্ষের সাথে একদম অল্প একটু পোস্ত ছড়ানো আছে, তো আপনারা দেখতে পাবেন না তো পোস্তটা ছড়ানো আছে, একদম অল্প না মাত্র। তো এটা মা বেটে নিয়ে চলে আসবে, আদা রসুন আর হচ্ছে যে সর্ষেটা, তার সাথে দুটো লঙ্কাও আছে। পটলের ভেতর যে পুরটা দেবো সেটা কিমা, তো কিমাটা আমি 300 গ্রামের মতো নিয়ে এসেছি, এগুলো ধোয়া হয়নি, একসাথে ধোবো। মাছটা কেটে নেব। ছোটকা কত বড় মাছ দেখো। সরষেটাকে বেটে নিয়ে আদা রসুনটা বেটে নিয়ে আর আমার কাছে চলে যাবে। ঠিক আছে, এটা দিয়ে এবার কাটা। কাটবো, আগে নেজাটা কেটে নিই তারপর। দেখুন আমার মাছ কাটা হয়ে গেছে, এবার এই জায়গাটা পরিষ্কার করে মাছটা আমি ধুয়ে নিয়ে চলে আসবো। মাছ আর এই মাংসের কিমাটা দুটো একসাথে ধুয়ে নিই। আমার বাটা হয়ে গেল। তুমি এবার উনুনটা ধরাতে থাকো।
মা তুমি উনুনটা ধোয়াতে থাকো। এইগুলো সব নানটা এবার ধরিয়ে নিই। ঘুমঘরটা মানে এখনো আগুন আছে। তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে কেটে রাখা পটলগুলো আমি হালকা করে ভেজে নেব, একদম হালকা করে ভাজবো। অল্প করে একটু লবণ দিয়ে দেব। মাটা রান্না করবো। পটলগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার মাছগুলোকে ভেজে নেব। ভগবান, বিরিয়ানি খাবে? হ্যাঁ, বৌদিকে তাকিয়ে তো বলতে হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাংসের যে কিমাটা আছে ওইটা একটু কষে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেছে, আদা দিয়ে দেব, রসুন দিয়ে দেব ওর সাথেই। ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটা একদম অল্প করে দিয়েছি, আর ওর সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প একটু মশলার জল আছে সেটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দেব। ঠিক আছে, ভালো করে মশলাটাকে কষে নিবে যেন না গন্ধ লাগে। দিয়ে দাও, কষা হয়ে গেছে, দিয়ে দাও। মাংসটা একটু ভালো করে কষে নেব। আমার মাংসটা কষছে, তখন তুমি ধনে পাতাটা তুলে নিয়েছো। আচ্ছা, আনছি। বলি দুটো ধনিয়া পাতা তুলে দিই মাংসটায়। গাছের ধনে পাতা অল্প একটু দিয়ে দেবো, নরম একবারে, এই জন্য না কেটেই দিয়ে দিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। তোমার সারাশিটা কোথায় গেল গো? হ্যাঁ, কিমাটা আমার রান্না করা হয়ে গেছে। কিমাটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে, তো কিমাটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি মাছের ঝালটা করে নিই। সরষের তেল দিয়ে দেবো, কড়াটা আমি ধুয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেব, এবার আদা রসুন দিয়ে দেব। আদা রসুন ভালো করে আমি আদা রসুনটাকে কষিয়ে নেব। টমেটো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমার আদা রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ওর সাথেই অল্প করে একটু জিরে গুঁড়ো দেবো।
লবণ দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছটাকে একটু ফুটিয়েই আমি লাভিয়ে নেব। আমার প্রায় হয়েই এসছে এটা। মাছটার ওপর দিয়ে আমি গরম মশলা ছড়িয়ে দেব। মাছের ঝালটা তো হয়েই গেছে, এবার হচ্ছে যে পটলের ভেতর মাংসের যে কিমাটা করেছিলাম সেইটা ভরে নেব। পুরটা আমার সব ভরা হয়ে গেছে। আর এখানে আমি একটা আমুল দুধ নিয়েছি, আমুল দুধটা আমার লাগবে। আর এই আগে থেকে আমি হচ্ছে যে কড়াতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেখানে একটু গরম জল তুলে নেব এই দুধটা গোলার জন্য। হাই কাটতে পারি, দাঁত করে কাটতে হবে। এই যে একটা টিফিন কৌটো নিয়েছি, এবার দুধটা দিয়ে দেবো এতে। এক চামচ সর্ষে বাটা দিয়ে দেব, আর এক চামচ সর্ষের তেল দেব। একটু ভালো করে মেখে নেব। এবার পটলগুলো দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আমি এটা ভাপা করতে বসিয়ে দেব। এখানে কড়াতে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, এই জলটার মধ্যে বসিয়ে দেব। আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম। আর এটাকে আমাকে আধ ঘন্টা রাখতে হবে। এই আধ ঘন্টার মধ্যে এই জায়গাটা আমি পরিষ্কার করে নেব। না, আধ ঘন্টা লাগবে না, তুমি খাবে, সময় দিবে না। আমি এই জায়গাটা পরিষ্কার করে চলে এসেছি, আর এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেব। আধ ঘন্টা না, আধ ঘন্টা গরম তো বেশি হয়ে গেছে। তুমি ঠিক বলেছো। লাও তুলো তুলো। এই তো তুলছি বাবা, নাও নাও তুলো তুলো। এটাকে ঠান্ডা করতে দিতে হবে, নাহলে কিন্তু খুলে যাবে না। আমার এই টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, এবার এই টিফিন কৌটোটা খুলে নেবো। ওটা ফুল দাঁড়িয়ে হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো তুলে নেব, একটা একটা করে তুলতে হবে, নাহলে ভেতরে কিমাটা বেরিয়ে যাবে। পুরো দুধ হয়ে গেছে। দুধ দিয়ে তো করা আছে, দুধ হবে না? দুধ দিয়ে করা আছে, একবারে ডিম হয়ে গেছে। একবারে ডিম হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো না কত সুন্দর হয়েছে, দেখো। দেখুন বন্ধুরা, পটলের ভেতর যে কিমাটা আছে অসাধারণ খেতে হয়েছে। আপনারা প্লিজ, আমি যেভাবে রান্নাটা করলাম, আপনারা প্লিজ এই রান্নাটা এইভাবেই করবেন, খুব সুন্দর খেতে হয়েছে। ছোট্ট কেমন হয়েছে? হেভি হেভি না খেলেই হেভি। আমি খাচ্ছি তো, দারুণ। আমার বৌমা দারুণ রান্না করছে, হেভি ভালো লেগেছে খেতে একদম।